কুসুমকে মায়ের হাত থেকে বাঁচাতে গিয়ে এবার মায়ের সঙ্গে উল্টো তর্কে জড়িয়ে পড়লো আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সিদ্ধার্থ এর মাঝখানে হস্তক্ষেপ করে বলতে থাকে যে দেখো বৌদি, এখন এই সমস্ত কিছু মাথা গরম করে আমাদের কোনো রকম কোনো লাভ হবে না, এর থেকে বরঞ্চ আমাদেরকে যত শীঘ্র সম্ভব উপায় খুঁজে বার করতে হবে যে এটার একটা কী করে আমরা সমাধান করতে পারি। তার কারণ এখন পর্যন্ত এই খবরের কাগজের নিশ্চয়ই প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে এবং সমস্ত লোকেরা আমাদেরকে ফোন করেই চলেছে এবং একের পর এক প্রশ্ন ছুড়ে যাচ্ছে। এখন এই প্রশ্নের উত্তর কী করে দেবো বলো তো? ঠিক সেই সময় কথা বলা মাত্রই মীনাক্ষী যখন বলতে থাকে যে তোমরা কেন দিবে বলো তো, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো কুসুম সরকারি আছে, তাই না? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে অনেক হয়েছে কাকিমণি, এবার অন্তত তুমি থামো, কেন বেচারিটাকে এরকম করে তুমি অপমান অপদস্থ করছো? আর মা তোমাকেও বলি হারি যে তুমি কেন এই সমস্ত কিছু নিয়ে এতটা ভাবছো বলো তো? যা লেখা হয়েছে তা লেখা হোক না, তাতে তোমার কোনো কিছু যায় আসে না। কুসুমের সঙ্গে আমার নাম জুড়ে দিলে তার সমস্ত কিছু হয়ে গেল না বলো তো? আর এটা তো সত্য যে আমাদের বিয়ে হয়নি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হয়নি, কিন্তু ওরা তো রীতিমতো এটাই ভাবছে যে তুমি গোপনে ওর সঙ্গে বিয়ে সেরে ফেলেছো। ওরা কী করে এই জিনিসটা মেনে নিতে পারে এবং ভাবতে পারে, যেখানে কিনা তোমার এবং কুসুমের স্ট্যাটাসের মধ্যে আকাশ পাতাল তফাৎ এবং তোমার এবং কুসুমের মধ্যে কোনো রকম কোনো মেলই নেই, সেখানে কিনা তোমরা দুজন বেমিল মানুষ কী করে বা গোপনে বিয়ে সেরে ফেলতে পারে? এরকম একটা মিথ্যে প্রভাকাণ্ডা কী করে ওরা রটায়? আমার তো সেটা ভেবে ভেবেই আমার রাগ উঠছে। ঠিক সেই সময় কথা বললাম আয়ুষ বলতে থাকে যে কেন মা, কুসুমকে নিয়ে আমাকে নিয়ে একসঙ্গে কোনো কিছু লেখালেখি হলেও তোমার এতটা কেন খারাপ লাগছে বলো তো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে খারাপ লাগছে এই কারণে, কারণ তোমার একটা স্ট্যাটাস আছে, তুমি হলো গিয়ে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও এবং কুসুম হলো গিয়ে সাধারণ একটা এবারের কাজের মেয়ে এবং একটা ড্রাইভারের মেয়ে। এই সমস্ত কিছু নিয়ে যদি খবরের কাগজে এরকম করে লেখালেখি হয় তাহলে তোমার মান সম্মানটা তলা নিতে গিয়ে ঠেকবে, সেটা তুমি একবার ভেবে দেখেছো না? তোমার তো সেটা ভাবার বালায়নি, কারণ তুমি তো সর্বপ্রথম তোমার সব থেকে কাছের বন্ধুর কথাই ভেবে চলেছো, কিন্তু তুমি তোমার একবার রেপুটেশনের কথা ভেবেছো তোমার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে যখন কিনা তোমার জন্য আমরা ভালো সম্বন্ধ দেখবো, যখন কিনা তোমার হবু শ্বশুর বাড়িতে এই সমস্ত খবরের কাগজ গিয়ে পৌঁছবে। তারা নিশ্চয়ই সমস্ত কিছু একদিনই ভুলে যাবে না, তখন আমরা তাদেরকে কী জবাব দেবো বলো? তাই শোনো দিকে আয়ুষ বলতে থাকে যে মা, আমি যদি অন্য মেয়েকে বিয়েই না করতে চাই তাহলে? ঠিক শেষে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অন্য মেয়েকে বিয়ে করতে চাও না মানে? তার মানে তুমি কী বলার চেষ্টা করছো বলো তো? তুমি চিরকাল না বিয়ে করে থেকে যাবে? সেটা তো হতে পারে না। আমি তোমার জন্য পছন্দ করে তোমার যোগ্য জীবনসঙ্গিনী অবশ্যই খুঁজে আনবো, এবং তার আগে আমার তো এখন মনে হচ্ছে যে কুসুমকে যত শীঘ্র সম্ভব পাত্রস্থর করে কুসুমকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতে হবে, নয়তো বা বিপদ আমাদের দিকে ঘনিয়ে আসছে। অন্যদিকে এক পর্যায়ে কুসুম যখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, এই অপমানটা কিন্তু কুসুম কোনো মতেই প্রাপ্য ছিল না, কারণ ও আমার ভালোর কথা ভেবে ওই সমস্ত কিছু করেছে, অথচ তুমি ওকে বকাঝকা করছো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কেন আয়ুষ, মার থেকে মাসিক দরদ কেন এত বেশি বলো? ও তো আর কারোর জন্য এরকম মানত করেনি, তাহলে তোমার জন্য মানত করে ও এতটা দরদ তোমার প্রতি কেন উতলায় বলো তো? ওর কিসের এত তোমার প্রতি উইকনেস বলো? আমি সেটাই বুঝতে পারছি না। ওর তোমার প্রতি এতটা দুর্বলতা লোকের চোখে ভালো দেখা যায় না, আমিও সেটা পছন্দ করছি না, সেটা ওকে বুঝতে হবে এবং সেটা ওকে বোঝানোর জন্য আমি যত শীঘ্রই সম্ভব মিডিয়া হাউসে ওই লোকেদের সঙ্গে কথা বলে এখানে ফিরে এসে তারপর ওকে আমি সাহায্য করছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।